আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা কিন্তু দিনের বেলায় না, রাতের বেলায়। আর এই রাতের বেলার ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের কার্যক্রম আজকে রাতের বেলায় কি চলতেছে তা অলরেডি একটু বুঝতে পারতেছেন। আর এদিকে দেখেন, যার একজন একদম সবকিছু নিয়ে বসে রয়েছে। পাটা পাড়ছে, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলা সব বেটে নিব নগদ। আর এই যে মেয়ে মাকে সাহায্য করতেছে, গোস্ত কাটে নিল, আলু ছিলতেছে, কাটবে, পেঁয়াজ ছিলবে, কাটবে, আলু আমান দিবে। আলু আমানই খাবি, ধীরে ধীরে ছিল যাতে হাত না কাটে। আর এদিকে যে 3টা ডিম রেখে দিছে, আর এই যে মুগ ডাল আর পোলার চাল ভিজে রাখছে। এক ডিশ, বেশি এক শের। ভয় পাইছি, বাপ ভয় পাইছি। এলা খাবি, মানুষ হুদা 3 জন। এলা খাবি আবার ফ্রিজে থিয়ে দেব। আজ 2-3 দিন হলো শুরু করছে পোলাও খাবি, বিরিয়ানি। তা আমি আসলে করি না, আমাকে মুরগি কিনে দাও। তো মুরগি কিনবো কেমনে? সামনে আজকে তেলের বোতল একটা আনার দরকার খুব ছিল, মানে তেল ফুরো হয়ে গেছে, আজকে রান্নার করার মতো কিছু নাই। পরে 1 কেজির একটা তেলের বোতল আনছি। আচ্ছা, সাধারণত 2 কেজি 3 কেজি আনি, কিন্তু আজকে আর টাকা নাই, দেহে 1 কেজি আনছি। আর মুরগির জন্য পাগল হয়ে রয়েছিল। মুরগি করলাম না, মুরগি হবে না। পরে বাড়িতে হালকা একটু যেটু গোস্ত আছিল, অল্প একটু, এইটুকুই তো না, আর একটুখানি আছে। আর এইটুকু মানে অর্ধেক করছে। রোজার দান আনছিল তো সেইটা খাইলাম, থিয়ে দিছি। 2 কেজি গোস্ত কয়বেলা খেয়ে চাও। ও রোজার ঈদে যে গোস্তটুকু আনছিলাম সেইটা, ঈদের ভিতর 2 কেজি আনছিলাম, সেই 2 কেজি থেকে অল্প একটু বাঁচাইছে, আর অল্প একটু আজকে আবার রানলো, আবার আর একটু থুয়ে দিছে, সেটুকু আবার পরে। সুখের জীবন রে। ফাতেমার লাগে ওইটুকু আবার থুয়ে দিছে, যে কোনো সময় ফাতেমা আবার বায়না ধরলেই ফাতেমাকে আবার কি কয় খাওয়ান লাগবে। তো বন্ধুরা, আশা করি যে ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরাও চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ আপনাদের ভালো লাগার ভিডিও তৈরি করার। আশা করি যে ভিডিওতে একটি লাইক দেয়া, ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো কার্যক্রম দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। সবকিছু বাটা কষা হয়ে বাটা গোটা শেষ হয়ে এই যে মাত্র কেবল রসুন ছিলতেছে। ছিল ধীরে ধীরে ছিল। তোমার কি কামলা দিতে তাড়াতাড়ি ভালো লাগবে। খাইবে যখন তখন একটু ছিলে মিলে লাওয়া লাগবে না? যেটা হাতের হাত জিনিস বাইতে রান্না কে বাবা একটু সুন্দর করে ছিলে মিলে লাও, তাহলে এগিয়ে যাবি নি কাম। আর ধীরে ধীরে অল্প অল্প করে ছিল, আর একটু কমা ছিল, তাহলে ভালো হবে নি। মানে ছোট ছোট রে, হারাবুরি একবারে না লিয়া ছোট রে ছিল। কাম শেখা লাগবে না। দাও আমার কাছে দাও, আমি ছিলে দিই, দাও। এ দেখেন কি হরে বেড়া মানুষের যোগতা আছে ক লিখবো না, খালি তোমরাই পারো, আমরা পারি না। এই সবটি কিন্তু আলু ফাতেমা মনে হয় একটা না দুটো কাটছে, দুটো কাটছে, আর সবটি আমি কাটছি। আর এই যে দুটো আছে, পেঁয়াজগুলো ছিঁড়ে দিছে, দুটো কেটে দিছি। কাইট পেলে তো কটা সা পেস কাইট পর করলো গেডো আমাক। আর একটু জ্বালা তো যাবেই, কারণ আমি তো কোনো সময় কাম করি না, কিন্তু আমরা তো পারি, এমন না যে পারি না। ঠিক আছে। আর এটা বাইটে লিখতেছে এটা কি? আদা রসুন পেঁয়াজ আর একলগে বাইতে লিখতে আর কি বাইট পাও? বাদাম বাটতো, জিরে মশলা বাটতো।
বাদাম লিছে, কাজু বাদাম আর কাঁচা বাদাম। হরি না তাই, বুঝছো? আমার মতো পাতলা হইয়া মেয়ে মানুষ অনেক সময় পারে না এগুলা। এগুলা কিন্তু এই যে জঙ্গল, এগুলা কিন্তু আপনি কাটতে। আর এই পাটও কাটছে ফাতেমা, এই দেখেন, এই দেখেন। আর এই যে এগুলা সব আমি কাটছি, দেখেন তো এর হাতে আলু আছে না? কাশকে যেটা সত্যি কথা হে দেখছি, বুঝছো? একদিন খারাপ হয়ে আমি যদি বাইর থেকে কাম হই, ঠিক আছে, আর তোমরা যদি কামাই হরো, ঠিক আছে, তাহলে আমি দেখবে যে আমি এসে হয়ে গেছি। কারণ তুমি যেগুলো 2 ঘন্টায় হরো, ওগুলো আমার আধা ঘন্টার কাম, ঠিক আছে। আর আমি যেভাবে বসা রাখতে পারবো এইভাবে তুমি পারবে না। আমি যদি বেশি না অল্প কয়েকদিন যদি রান্না বাড়ি হই, বুঝছো, তাহলে আমার হাত লেটানো টাইম লাগবে তোমার। মাঝে মধ্যে বললি ভালোই হবে। টাকা পড়ছে কেন হবে না? আমরা কিসের জন্য কাজ করব? আমরা সবসময় বসে বসে খাবো। আমরা হচ্ছে বাড়ির লাট সাহেব, মানে বাইরে যাব, আর আমার কামলাইছে গড়বো, ফেরবো, খাবো, দাবো, শেষ। বাইরে যাব, ঘুরবো, টাকা কামাই করবো, আবার বাড়িতে এসে রান্না খাওয়াবো। সুযোগ পায় গেছে। খাইতেছে আজকে একটু দেখাইতেছে কি জন্য, যে রাত অনেক হয়ে গেছে আর ফাতেমাও কাজ করবার পারতেছে না। ফাতেমা দিয়েছিলাম এইগুলা সেলার জন্য বন্ধুরা। ফাতেমা দেখি মানে গোস্তটা কাটছে মোটামুটি ভালো, কিন্তু এগুলার বেশি সুবিধা করতে পারতেছে না, এটা কাটলেই শেষ। এই জন্য করলাম যে তাহলে আমি একটু কেটে দিই। কারণ হলো গিয়ে যে যেহেতু রাত অনেক হয়ে গেছে, মোটামুটি তাও তো 9টার মতো বাজে। 9টা আছে, একটু বেশি হতে পারে। এই তো দুধ তো নামাও নাই আসল জিনিস। আল্লাহ, ও কখন নামাবে রে? নিয়ে এসো, সে নিয়ে ভিজে আসার পরে ভিজাও, পানি ভিতরে ভিজাতে হবে। অন্য মিল্ক, এইটা ছাড়া নাকি বিরিয়ানি হয় না, এটা কোনো কথা? তাহলে নিয়ে যাই। না 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 কাটতে আনন্দ দাও না খাবলা খাবলা ওইটা দিই দাঁড়ায় না কিসের লেগে? দাঁড়াবি না তো পড়ে যাবি। বাদাম তো বাটা হয়ে গেছে আমি তুলে নেব। বাবা, আমি যাতে যাতে বাদাম বাটা হয়ে গেল। কতক্ষণ লাগে বাটি? আমারও আলু কোটা শেষ। পেস্ট কাটিয়ে দাও, কষ্ট হইলেই পেস্টও কেটে দেবো, তার আগে একটু ধুয়ে নিতেছি, কারণ ওই আলুর কষ আছে হাতে, এই জন্য। আর এটা গোস্ত আর আলু একসাথে ধুয়ে নিবি নি ওরা। আমি একটু এখন পেস্টও কেটে দিই, বুঝি হবে না সাইকেলটা। নই যে দেবো কাটিয়ে দিছো আমার সঙ্গে কাটো। যে কোনো রেখেটো। আরে বাবা, একটু হলেও পারি, বুঝছাও। বড় তো আর এমনি ওই নেই কোনো থবো। একটা খোরা লাও, খোরা ওই যে ছোট করে, ওই যে একটু বেশি পেস্ট করে। আমি কিন্তু বাইয়া, ঠিক আছে, কার মানে ডাইনাতে শক্তি পাই বেশি, কিন্তু কোটা কাটি এটা আমার বাবা আগে চলে, ঠিক আছে। বাইয়া কি? বাবা কিন্তু সব কাজই আমি ডাইনাতে করি। বাইয়া কি? আমু ওই বা আমার আগে চলে। কোটাটা দাও, ওই যে কোনার মধ্যে কারণ মধ্যে তেল দিয়ে দিলাম। গোটা আস্তে আস্তে আলু হাতে নানি কোনে গেল?
তেল দিয়ে আলু একটু লবণ দিয়ে ভাজিয়ে নেব। এই ভয় পা, ভয় পা। একটু আর কড়াইয়ের ভিতরে একটু পানি আছে তো না কারাইস না, পানি দিয়েছি আলু মতো। এর লেগে তো অত শব্দ করছে। তাড়াতাড়ি ডিম ছিল, ডিমে আলুর সাথে ভাজা হয়ে গেল। গরম পানি না, পানি না, পানি না। আর মোবাইল ছিল বোকার মতো। এই যে ফাতেমা বসে বসে এনে আলু কি কয় ধরো ডিম ছিলতে আছে, পানি চুবালেও আর পানি ভিজে নিবে তাহলে ঠান্ডা হয়ে যাবে। চালটা পরে যাবি, পরে যাবি, চালটা পরে যাবি। এই যে খোয়া লাগে। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মানুষ হলি ১.৫ জন, কিন্তু কারাই এবারে আরে তোমার বিটি স্কুলে নিয়ে যাবি, এই এই খাওয়ার। জন্য মানে 2 দিন ছুটি, মা একটু বেশি করে রাখি দেব। তাহলে আর কি করবো কও? ডিম ছেলা হচ্ছে, ডিম দিয়ে দেবেন, কারণ ডিম তোমার ভয়টা আছে। লাও দুটো তেজপাতা আর হলো পানি হিট হয় নাই, পানি। বন্ধ, সুইচ বন্ধ করো। আচ্ছা, ওটা তুলে হালাও, ঢাকনাটা তুলে হালাও নাকি? না না, পানি গরম হচ্ছে। ও, তাহলে ওবাই থাকো, ওবাই থাকো, কিচ্ছু হবে না। এদের একটু জল, একটু গ্লাস যে কটা ওই রাখছি তেজপাতা একটু দাও, ছিঁড়ে দাও মাঝখান দিয়ে তেজপাতা বিন্দু ভাজা গেছে তুলে না। তেলের মধ্যে দিয়ে দাও মশলাটাও ভরবে দেখা। চোখ বুঝে থেকে আর এক পেলে চা থাকে। সাদা গোটা তেজপাতা তলা দিয়ে দিলাম। বগল ঘরে আমি চালটা ডাইলটা দিয়ে দেবো, দিয়ে ভাজে না। বড় কড়াইতে আর হলো মানে লাইলে ফিরে দিতে হবে ওই জন্য। আসলে আজকে রাত অনেক হয়ে গেছে, তো এই জন্য ঘরের ভিতরে রান্না হচ্ছে, বাইরে না। ডাল দেওয়া হয়েছিল মুগ ডাল, শুনে রাখুন। এই জন্যই সাদা সাদা হয়ে গেছে। না সাদা তো হলদি দিলেই কালার হবে, হলদি না দিলে কালার হয়ে যাবে। ও, ওই তেলের বোতলটা খোলো, তেল আরো লাগবে। কি কামিল আর কামিলা। তেলের বোতলে খুলবে না। এক জায়গায় আগে টেনে ধরে ফাটালো, দাঁত খুলে যাবে। দাঁত খুলে দেবে। বুঝছে? দাও দাও, খোলো, ওটা খোলো, পেঁয়াজ খোলো, দেখি কিরম পারো। আস্তে আস্তে আস্তে, তুমি খোলো, তুমি খোলো, তারপরে ওটা ছুটে গেলে আবার এক জ্বালা হয়ে যাবে নি।
ওটুকু ছুটবি। কারের মধ্যে আবার তেল দিয়ে দেবো। কত তেল দেব? গোস্ত তেল না রে বাবা, লাগবে ধরো। পেঁয়াজ দিয়ে দিলাম, জাল করা নিলাম। সেইটা লেগে তো কই সাচ্ছাক করে না কিসের লেগে। আদা রসুন বাটা পানি দেওয়ার পরে দিল। পেঁয়াজ তুলে হলাম, উপর দিয়ে দিয়ে গেল, বুঝছেন? পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আলাদা কড়াই তুলে নেব। তেজপাতা দিয়ে দিলাম একটা, বাদাম বাটা দিয়ে দিলাম, আগে লবণ দিলাম, জালটা একটু কমাই। আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, জিরা মশলা বাটা দিয়ে দিলাম, কাউ তো আমি কি খাচ্ছি? পেঁয়াজ ভাজা। বেরেস্তা, পেঁয়াজ ভাজা। বেরেস্তা। ফাতেমা অলরেডি বেরেস্তা খায়া শেষ। বেরেস্তা ভাজা খাওয়া শেষ। মজা লাগে। দাও মশলাটা নিয়ে তুলে দাও, খালি মরিচ পাখি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটা একটু করে ভালো করে লাগাও, লবণ দিতে হবে, সজের গুঁড়ো দাও খালি। সজের গুঁড়ো দিয়ে দিলাম, লাগাও। হলুদ দেবো না তো ছাড়ো। মশলাটা কষার জন্য গরম পানি দিয়ে দেবো। ওই রাইস কুকারে গরম পানি দিয়েছিল, রাইস কুকার থেকে প্লাস্টিকের মগ দিয়ে তুলে দিতেছে। বুদ্ধি হিকে রাখো। এটা মনে থাকে ভাত দেবো তো এটা খাওয়া দিচ্ছে, জানি বেছে দাও মাংসটা দাও, ভালো দিয়ে পানি রস কম। গরু মাংসটা দিয়ে দিলেন, ইয়াম ইয়াম। হানি ইয়ামি আমি মাংসটা ভালো করে দেখে দেব, দাও ডাকনা ভালো করে সেদ্ধ আর জন্য আর কষানোর জন্য দিয়ে দিলাম ডাকনা। মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দেবো, পরে একবারে পরে লাস্টে ওই যে চাল তোমার বেরেস্তা যখন দেবো। আমার বেলায় গন্ধ হুকতে হুকতে চলে এসে ওই বাড়ি থেকে। সেটা খুব সুন্দর হয়েছে কষানো, না তেল তেলে হয়েছে সময়। এখন এই চালটা দিয়ে দেবো, বাজার রাখা চালটা দিয়ে দিলাম। র মা র একটুখানি সহ্য করো, রান্না হয় নাই মা,
মা বিরিয়ানি রান্না দিদি বিরিয়ানি দুজন গরম পানি দিয়ে দেবো এখন। দেখো আর কি সুন্দর কালার লাগছে। ভালো করে ওঠে না তো, তাও 7 কাপ পানি দিলাম। চাল দিছাও কতনি? চাল দিছিল 1 কেজি বেশি। 1 কেজি চাল, 5-6টা আলু, 5-6টা গোস্ত, 5-6টা আলু বলতে 9টা আলু। 9টা আলু, আর সম পরিমাণই পড়ায় গোস্ত। পুরান চাল তো পানি মনে হয় একটু লাগবে, কিন্তু পাইলে আর নামাই। ওদক কিছু দিয়ে ধরো, আবার এবেই ধরো না, হাসে হিট লাগবে নি। রাও রাও আমু দেখো না জানি আবার খায় না। আমি ভালো করে ডেকে দেবো। আমরা একটু পর খাবো বিরিয়ানি, খাবো বিরিয়ানি, বিরিয়ানি খাবো। হ্যাঁ খাবো। দেখছেন আমাকে বিলাই, ও যে বাইরে চুপ করে ওখানে আসালা ম্যামা করতেছে, আর ফাতেমা সঙ্গ দিতেছে। ও কিন্তু ঘরের ভিতর ঢোকে না। আজকে অবশ্য দুপুরে একবার ঢুকছিল, কারণ আর প্রচুর খিদে লাগছিল। খিদে লাগলে এই কাজটা করে। তখন আর হুশ নাই। পরে আমি ঘরে ঢুকছি, ও দৌড় পেরে গেছে। পরে কইছি বাইরে হ, আর বাইরে চলে গেছে। মানে তখন ছোট বিলাই তো। তখন মনে হয় যে অতিরিক্ত আর খিদে লাগছিল, এই জন্য আর হুশ আসছিল না। ফাতেমা বিরিয়ানি মশলাটা নিয়ে এসো, দিয়ে দিই। রও রও বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এটা দেওয়া লাগে না, না না বারবিকিউ মুরগি পুরানো তেল লাগে, উড়ের তেল লাগে। এটা বারবিকিউ মশলা দাও, করা দাও এটা। দেখি তার মানে কি আরো 2-1 বার আসিল কেন? তুমি? হ্যাঁ গাইতে দিছি, দেওয়া গেছে এখন। ও আচ্ছা, বন্ধুরা দেখতেছেন একদম টোটাল কমপ্লিট করে থুয়ে গেছে। আমি তো জানিই না এগুলো কত সুন্দর দেখতে হয়েছে। বড় কড়াই আছে, একদম মানুষ না 1.5 জন, আলুগুলো সেদ্ধ আছে ফাইন। পুরো কড়াই ভরে লিয়া। মানুষ 1.5 জন হলো ওদের আরেকটু থুড়ি ছড়া দাও, আরেকটু ইয়ে হবে না? না জাল নিবে দেবো এখন, তারপরে তাপে একটু ইয়ে হবে না। ওটুকু এমনিতে হয়ে যাবে। বাবা আবার পেঁয়াজও দিয়ে দিছে হয়েছে রে। মানুষ 3 জন, বিরিয়ানি গাতে কিন্তু ডিম কম, 3 জনের তাই। তিন ডিমের বিরিয়ানি। চুলা নিবে দিলাম। আরো কতক্ষণ থাকবে? কিছুক্ষণ থাকবে, ওটা হয়ে গেছে, নামান লাগবে এখন। তাহলে ওনি থাক না, মানে আর কি দরকার, চুলা তো বন্ধই। চুলাতে থাক, হ্যাঁ, চুলা তুমি ততক্ষণ ওই যে ওটার ভিতর কি পানি আছে? ওই যে কি জানি কয়, রাইস কুকারে। রাইস কুকারে। না না রাইস কুকারে ওটা মুছে টুচা পরিষ্কার করে থুইয়া সুন্দর করে সব গোছা হালাও। হ্যাঁ শসা মশা লেবু কাটা শেষ, লেবু পিএস পিটি কাটে হেলাইছি, লেবু শসা তো খাই হেলাইছে আগে। আগেই খাওয়া শেষ। খাওয়া শেষ। ওর ভিতরে আমি ঘরে কোনো জিনিস থাকার জন্য। বন্ধুরা আমাদের রান্নাবাড়ি শেষ,
একটু পরে আমরা খাবো, একটু ঠান্ডা হইকো, সুন্দর হইকো, তারপরে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দিবেন আর ভিডিওতে একটু অবশ্যই লাইক দিবেন। তো চলুন আমরা একটু রেস্ট নেই, তারপরে বেশি আইসালা বেশি খাওয়া লাইক দাওয়া করবেন। কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা ফাইনালি আমরা খাওয়া শুরু করে দিতেছি। রাত বাজে কয়টা? রাত বাজে 11:30। এই যে ফাতেমা কিন্তু অর্ধেকের মতো প্রায় খায়া হালাইছে, না না, ধরেই নেই। আর আমরাও খাওয়া শুরু করছি। এই যে আমরা রান্না শেষের দিকে আমার ফুফাতো ভাই বাড়িতে আসছে, তো ওকেও বসায়া দিছি। আর এই যে আমিও আজকে নিয়ে নিছি সাথে সাথে, কারণ হলো গিয়া আজকে প্রচুর খিদে লাগছে, কারণ 11:30টার ও কাছাকাছি বাবা বাজে। বিদায় বানায় নাই। ওই যে বা ওরাও নিয়ে নিচ্ছে। ওকেও সাইড আগেই দিছিলাম, কিন্তু আর খায় হালাইছে, খায় হালায় যে বাইরে বসে বসে খাসু না কাউক দিয়ে আসু। হ্যাঁ, কাউক দিস নাই? আচ্ছা আচ্ছা, আমি দিতেছি। এই যে আবারও কেউ দিলাম। লবণ বেশি খায়। আমরা খাওয়া শুরু করি নাই, কিন্তু ওকে দিচ্ছি, ও খাইতেছে। তাকে আগে খুব ভালো, টুকটুক করলে আমি খুব খাবো। মজা। আসলে ফাতেমার জন্য রাত করে এত কষ্ট করে রান্না। তো আসলে আমাদের খাবার দাবারটা কেমন হলো, রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে যাবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় আমাদের এভাবে পাশেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। এইটুকু সময়